জমিয়ত কোনো উচ্ছৃঙ্খল বেয়াদব প্রজন্ম তৈরি করার রাজনীতি করে না। জমিয়ত রাজনীতি করে আদর্শবান কর্মী তৈরি করার রাজনীতি। আমাদেরকে গালি দিবে যারা, আমরা তাদের জন্য দোয়া করব। যারা আমাদেরকে ইট মারবে তাদেরকে আমরা ফুল উপহার দিব। যারা আমাদের সমালোচনা করবে তাদেরকে আমরা প্রেম ভালোবাসার কথা উপস্থাপন করব। কার্যক্রম করতে যে অনেকে আমাদের বন্ধু, অনেকে আমাদের শত্রু। আমাদেরকে গালি দিবে যারা, আমরা তাদের জন্য দোয়া করব। যারা আমাদেরকে ইট মারবে তাদেরকে আমরা ফুল উপহার দিব। যারা আমাদের সমালোচনা করবে তাদেরকে আমরা প্রেম ভালোবাসার কথা উপস্থাপন করব। আমাদের কথাবার্তায়, আমাদের আচার আচরণে যাতে এমন কোনো ভাষার ব্যবহার না হয়, এমন কোনো শব্দ বাক্য ব্যবহার না করা হয় যেটার দ্বারা আমাদের ঐতিহ্য প্রশ্নবিদ্ধ হয়, আমাদের আকাবিররা, আমাদের নেতৃবৃন্দরা প্রশ্নবিদ্ধ হয়। আমরা সর্বস্তরের নেতা কর্মীদের কাছে অনুরোধ থাকবে, বক্তব্যের ক্ষেত্রে, কোনো বয়ানের ক্ষেত্রে, লেখালেখির ক্ষেত্রে, সর্বক্ষেত্রে সহনশীলতার সংযমের পরিচয় দিতে হবে। জমিয়ত কোনো উচ্ছৃঙ্খল বেয়াদব প্রজন্ম তৈরি করার রাজনীতি করে না। জমিয়ত রাজনীতি করে আদর্শবান কর্মী তৈরি করার রাজনীতি। জমিয়ত রাজনীতি করে দেশপ্রিয় জনতা তৈরি করার রাজনীতি। জমিয়ত রাজনীতি করে এমন কর্মী বাহিনী তৈরি করতে যারা দেশের জন্য নিজের জানকে হাসতে হাসতে কুরবান করবে এবং কর্মী তৈরি করার রাজনীতি করে। সেজন্য আপনাদের কাছে অনুরোধ থাকবে, কোনো নেতা কর্মী প্রতিপক্ষ আমাদের হাতে অনেক হাতিয়ার তুলে দিতে চাবে, যাতে একটা বিতর্ক সৃষ্টি করবে। এই বিতর্ক আমরা আমাদের সময় যাতে অপচয় করি, তারা এই সুযোগটা নিতে চাবে। প্রত্যেক নেতা কর্মীর কাছে কাউন্সিলর বৃন্দ এখানে আসছেন, প্রতি থানা প্রতিনিধিরা আসছেন, সকলের কিছু অনুরোধ থাকবে, আমরা কারো ফাঁদে পা দিব না। আমরা আমাদের যে লক্ষ্য, সে লক্ষ্য পানে আমরা কাজ করে যাব। ইনশাল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে সফলতা দান করবেন। আমি আমার আলোচনা আর দীর্ঘায়িত করব না। এখন আমাদের সম্মুখে কাউন্সিল অধিবেশনে নির্বাচন কমিশনের অন্যতম সদস্য এবং জমিয়তুল ইসলাম বাংলাদেশের সংগ্রামী মহাসচিব